হ্যালো 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 বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার বর দেখো পিছন থেকে ঠেলছে, বা চলো না এত রোদে যাওয়া যায়? এত রোদে বেরোলে নিশ্চয়ই আমার সানস্ট্রোক হয়ে যাবে। বলো, তোমরাই বলো না। এত রোদে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমার বোন আর মা দেখো পোশাক ছাড়াচ্ছে। জিজ্ঞেস করলে যে কী করছিস, বলে যেখানে যাচ্ছিস সেখানে যা। তো গেম বাজানা পড়ে। এর সাথে বকে মাথা গরম করে লাভ নেই। মাথাটা ঠান্ডা করার জন্য তরমুজটা খেতে লাগলাম। আমার বর দেখো তরমুজ খায় না, তাও আমার বরকে বললাম একটুখানি খাও। আমার বর দেখো একটুখানি খেলো, হ্যাঁ না খাওয়ার মতন। খেতে না তো পারতো, বলো। গজব বেইজ্জতি है। কষ্ট করে মেন জায়গায় চলে এসেছি। ও তোমাদের তো বলতে ভুলে গেছি যে আমি কোথায় এসেছি। আমি আমার বান্ধবীর বাড়ি এসেছি। হোলির স্পেশালে আমাদের খাওয়া দাওয়ার জন্য ইনভাইট করেছে, তার জন্য এসেছি। না আস্তে আস্তে ধরেই দিয়েছে বাচ্চাদের মতন পেপসি, নাও বলছে পেপসি খা আর বস থাক, আমি স্নান করে আসি। হ্যাঁ তা কখনো হয়? তার জন্য চলে গেলাম রান্নাঘরে কী কেটে দিতে হবে, হাতে হাতে করে কী করতে হবে সেগুলো করার জন্য। আর এদিকে দেখো ওর বর দেখো চিকেন ম্যারিনেট করছে, আর এইদিকে দেখো আমি দেখো কাটাকুটি করছি। আমি জানিও না কোনটা কী, তার জন্য দেখাচ্ছি যে এটা কোনটা। হ্যাঁ ও তো স্নান করতে গেছে, একটু হাতে করে দিলে ওরও সুবিধা হবে। আর এইদিকে দেখো ওর বর দেখো আমাকে পকোড়া ভেজে দিচ্ছে, দেখ খাও। হ্যাঁ পকোড়াটা দেখবে সত্যি সবারই ভালো লাগে খেতে, চিলি চিকেন হোক মাংস হোক যাই হোক না কেন। আমার বান্ধবীকে দেখি আমি ঘরের ভিতর পকোড়াটা নিয়ে চলে গেলাম। যে এইদিকে দেখো স্যালাড কাটা হচ্ছে, আর এইদিকে দেখো বৌদি দেখো ধ্যানে বসেছে। থাক ধ্যানে বসুক, আমি আর ডিস্টার্ব করবো না। ধ্যান শেষ হলে তারপরে কথা বলবো। আর এইদিকে দেখো ওর বর দেখো চিলি চিকেনের জন্য প্রিপারেশন করছে। বাবা এত গরম, ঘেমে লাল হয়ে গেছে দেখো। আর এইদিকে দেখো ভাত হচ্ছে আমাদের মিক্সড ফ্রাইড রাইসের জন্য। আর এইদিকে দেখো চিলি চিকেন ওর ওপর রেগে করছে, তো তাই কড়াই যেন ভেঙে দেয়। তাতে আমাদের কি, আমাদের খাওয়া নিয়ে কথা। চিলি চিকেনটা কিন্তু এমনি খুব ভালো হয়েছিল। আর এইদিকে দেখো মিক্সড ফ্রাইড রাইসের জন্য প্রিপারেশন করা হচ্ছে। আর এইদিকে দেখো বৌদি দেখো ভাতগুলো ঠান্ডা করতে ঝরঝরে করার জন্য সব আলাদা করে হাঁড়ি থেকে নামাচ্ছে। এত কিপটে, মশলা কম দিয়ে রান্না করছিল, যেই দেখছে ভিডিও হচ্ছে তখন মশলা বেশি করে দিয়ে রান্না করছে। এই কষ্ট কথা কাকে বলি বলো, তার জন্য তোমাদের বলছি। আর এইদিকে দেখো চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদের দেখাই। আর এইদিকে দেখো মিক্সড ফ্রাইড রাইসটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। রান্না করছে আর বলছে মিক্সড ফ্রাইড রাইসটা আমি যা বানাই না, আর কম দিলে দেখবি সব কিছু খেতে ভালো লাগে। ও তাই নাকি? রান্না করতে এত লেট হয়ে গেছিলো যে আমার মানে পেটে ছুঁচো দৌড়াচ্ছিলো, তো আমি দৌড়ে আগে গিয়ে খেতে বসেছি। ওইদিকে গিয়ে দেখি আমার বন্ধু স্যালাড কাটছিল, স্যালাডটা কম পড়েছিল তাই কাটছিল। আর এদিকে দেখো আমার বর খেতে বসে গেছে, আমাকে না ডেকে। দুপুরবেলা খাওয়া দাওয়া সারতে বৌদি নিয়ে চলে এলো তরমুজ খাবো আর সবাই জমিয়ে আড্ডা দেবো। আর এইদিকে দেখো আমার বন্ধুর আর বন্ধুর বরের মেকআপ শেষ হয় না, শুধু চুলের স্টাইল করছে। আমার বর বলে ঠিক আছে। আমি বলছি না চালিয়ে যাও। দিন পর দেখা, তো তাদের জন্য সবাই মিলে গোল করে বসে সবাই মন দিয়ে গল্প শুনছে। দাদাটা খুব ভালো গল্প বলছিল। বেলা ও পকোড়া করছে, সব তো ঠিক আছে, তো পিছনে ওরা খচাচ্ছে কেন জিজ্ঞাসা করতে, বলে কি আমি হাত ধুইনি, ভুলে গেছি হাত ধুতে। বলেন কি? তারপরে কিছুক্ষণ পরে বলছে আমি মজা করছিলাম। তো ও ওইদিকে পকোড়াটা ভাজুক, আর এইদিকে দেখো আমার বরকে এসে দেখছি আমার বর খেলা দেখতে ব্যস্ত। মানুষটাকে যে ডাকছি খেলা দেখতে এত মগ্ন, হ্যাঁ তাকায় না। বলছি তাকাও না, বললাম বলে একটু তাকিয়ে দয়া করে একটু হাসলো। আর এইদিকে দেখো পকোড়া চাউমিন রেডি। চাউমিনটা বাইরের দিকে আনা হয়েছে, আর পকোড়াটা ও বানিয়েছে। আর ও বানিয়েছে বলে ক্রেডিট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু পকোড়াটা বেশ খেতে ভালো ছিল। ওরা চাউমিন খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেওয়ার আগে দেখো ওর মুখটা দেখো। তো এবার বাড়ি ফেরার পালা। তো সারাদিন অনেক এনজয় করেছি, তার জন্য মনটা একটু খারাপ করছিল। তো যাই হোক, তো সব ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা আমাকে খুব ভালোবাসা দাও, যাতে আমি নতুন ব্লগ আনতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। बाय बाय टाटा गुड बाय गया।